আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, মাদ্রাসা ছাত্রীর পেটে 7 মাসের বাচ্চা। এই বাচ্চার বাপকে মাদ্রাসার শিক্ষক যে হুজুর যার নামে অভিযোগ করেছে সে, নাকি তার নানা, নাকি সৎ বাবা? প্রিয় দর্শক, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। একটা পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে আমরা একটু হিসাব নিকাশ করলে পারেই বের করতে পারবো যে আসলে এই কাজটা মাদ্রাসার শিক্ষক ঘটাইছে কিনা। কিভাবে? মাদ্রাসা শিক্ষককে প্রমাণ দিতে হবে যে তার এই মাদ্রাসা থেকে মেয়েটি কতদিন আগে চলে গিয়েছে, এটা তাকে প্রমাণ দিতে হবে। বিভিন্ন খাতা কাগজ কলমে অথবা বিভিন্ন সিসিটিভি ক্যামেরা যে কোনো মাধ্যমে মাদ্রাসা শিক্ষককে প্রমাণ দিতে হবে, প্রিয় দর্শক, যে এই তারিখে এই মেয়েটি এখান থেকে চলে গেছে। যেহেতু মেয়েটির পেটে 7 মাসের বাচ্চা, প্রিয় দর্শক, আমরা কিভাবে বের করব যে হুজুর জড়িত না অথবা জড়িত? আপনি যদি খেয়াল করেন, পেটে হচ্ছে 7 মাসের বাচ্চা, তার মানে বাচ্চার বয়স 7 মাস হইলে পারে মেয়েটা 7 মাস আগে কোথায় ছিল? তার অবস্থান কি বাড়িতে ছিল নাকি মাদ্রাসায় ছিল? 7 মাস আগে কি মেয়েটা মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেছে নাকি মাদ্রাসায় ওই সময় রানিং পড়ালেখা করতো? এই দিন তারিখটা একটু যদি বের করা যায়, প্রিয় দর্শক, তাহলে কিন্তু স্পষ্ট। অতএব মাদ্রাসা শিক্ষককে বলতে চাই, আপনি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান আর সত্যিকার অর্থে যদি আপনি এই কাজটা না ঘটিয়ে থাকেন, তাহলে আপনি যে মুখে বলছেন এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। ডিএনএ টেস্ট পরীক্ষার কথা বলছেন, কিন্তু এই ডিএনএ টেস্ট কবে হবে বলেন তো? এগুলো অনেক লং প্রসেসিং। ততদিন এই বিষয়টা কারো মাথায় থাকবে না, ততদিন অনেক অঘটন ঘটতে পারে। আর 2 মাস পরেই তো অঘটন ঘটে যাবে। এই বাচ্চাটা ডেলিভারিও হতে পারবে না, কিভাবে আপনার করবে এটা নিয়ে কিন্তু অনেক সংশয়। মেয়েটার জীবন কিন্তু বিপন্ন হয়ে যাবে। প্রিয় দর্শক, অনেকেই বলতেছেন মেয়েটি নাকি পরিবারের চাপে পড়ে বিভিন্নভাবে হয়তো এই হুজুরের উপর দোষ চাপাচ্ছে। এখন হুজুরের উপর তো সবাই দোষ চাপাচ্ছে, হুজুরদের দোষ তো একটু বেশি হয়, তাই না? তো এখন ঘটনা হচ্ছে যে হুজুরকে প্রমাণ করতে হবে। হুজুর যদি দেখাইতে পারে যে এই মেয়েটা কোন তারিখে গেছে, আজকে ধরেন যে হচ্ছে মে মাস, 7 মাস আগে কোন মাস পড়ে? সেপ্টেম্বর মনে হয় পড়ে, সেপ্টেম্বর অক্টোবর, এই সময়টা। ওই যে বিগত 25 সালে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই মেয়েটা কোথায় ছিল? মাদ্রাসায় ছিল নাকি বাড়িতে চলে গেছে? এটা বের করতে হবে, প্রিয় দর্শক। যদি দেখি যে না 7 মাস আগে মেয়েটা মাদ্রাসায় ছিল, তাহলে মাদ্রাসার হুজুর দ্বারাই এই আকাম ঘটানোর সম্ভাবনা আছে। আর যদি না, মেয়েটা আরও 8-9 মাস আগে বাড়ি চলে গেছে, পেটে 7 মাসের বাচ্চা, 8-9 মাস আগেই বাড়িতে গেছিল চলে একেবারের জন্য, তখন বোঝা যাবে যে না পরিবারের কেউ এই ধরনের আকাম ঘটাইছে। আর যদি দেখে যে না 4-5 মাস আগে গেছে মেয়েটা, এই মাদ্রাসা থেকে 4-5 মাস আগে গেছে, তাহলে হুজুরের সম্ভাবনা আছে বেশি, হুজুর ফেঁসে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যতই বলুক যে আমি করি নাই, এটা তো বিশ্বাসযোগ্য না। এজন্য হুজুরকে বলবো, এটা বিশ্বাসযোগ্য করার জন্য আপনি যদি প্রকৃতপক্ষে সত্যিই যদি না করে থাকেন, তাহলে এটা বিশ্বাসযোগ্য করার জন্য ডিএনএ টেস্ট পরে ওটা হবে। কিন্তু সমসাময়িক যেহেতু ভাইরাল, আপনার মানসম্মান চলে যাচ্ছে, আপনি মেয়েটা কোন ডেটে গেছে, কবে গেছে এখান থেকে মাদ্রাসা থেকে, কবে চলে গেছে একেবারের জন্য, সেই ডেটটা আপনি প্রকাশ করেন। খাতা কলম কাগজে তো আছে না, অ্যাবসেন্ট অথবা প্রেজেন্টের খাতায় আছে না নাম লিস্ট, কবে শেষ হয়েছে তার পড়ালেখা মাদ্রাসায়, আছে না? এগুলো ডকুমেন্টস দেখান, তাহলে মানুষের কাছে স্পষ্ট হবে। প্রিয় দর্শক, আবার বললাম, 4-5 মাস যদি হয় মেয়েটা গেছে মাদ্রাসা থেকে, তাহলে সম্ভাবনা আছে যে মাদ্রাসা থেকেই হয়েছে। 4, 5, 6, 7 এই কয় মাসের মতো, 7 মাস যদি থাকে, যেহেতু 7 মাস পেটে বাচ্চা, 7 মাস আগে যদি মেয়েটা মাদ্রাসা থেকে যায়, তাহলে হুজুরের দ্বারা করার সম্ভাবনা আছে। যদি 8-9 মাস হয়ে যায়, তার ওভার হয়ে যায়, তাহলে হুজুরের দ্বারা সম্ভাবনা নাই। কারণ বাড়িতে গিয়ে তো আর হুজুর এই কাম করে নাই, বাড়ির লোক এই কাম ঘটাইছে, নানা করুক আর যেই করুক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন সিস্টেমটা। তো এই হিসাব নিকাশ করলে পারে কিন্তু বের হয়ে যায় মোটামুটি। পরে যখন মামলা টামলা হবে, তখন কিন্তু পুলিশ অথবা তদন্ত মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু প্রকৃত আসামি খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ধন্যবাদ।